তরুণের স্বপ্ন পাচ্ছেন ৩৭ লক্ষ। উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে আমরা ট্যাব দিয়েছি, ট্যাব বা ফোন। এবং এবারেও মনে রাখবেন যে ৯ লক্ষের বেশি ছেলে মেয়েরা এবারেও ফেব্রুয়ারির মধ্যে এটাকে কমপ্লিট করে দিতে হবে। সবুজ সাথী অ্যান্ড ট্যাব কোনো রকম বাকি রাখা চলবে না। নমস্কার বন্ধুরা, গত পরশুদিনই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে আপনাদের সকলকেই বলে দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে আপনাদের টাকা দেওয়া হবে। কিন্তু সেই রেসপেক্টে এবার একটা নোটিফিকেশন জারি হয়েছে, কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না, এবং কারা কারা বর্তমানে এলিজিবল টাকা পাওয়ার জন্য, এবং আগামী দিনে কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বন্ধ হয়ে যাবে সেই সম্পর্কেও স্পষ্টত জানিয়ে দিয়েছেন। বর্তমানে এখনও আপনারা মাধ্যমিক দিচ্ছেন, আগামী দিনে আপনারা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাবেন। আবার উচ্চ মাধ্যমিকে অনেক স্টুডেন্টরা আছেন যারা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা বর্তমানে পাবেন। ক্লাস 11-এর স্টুডেন্টরাও আছেন যারা এই প্রকল্পের টাকা আগামী বছর পাবেন। কিন্তু কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং কাদের আসবে না সেই সম্পর্কে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে ৯/১/২০২৪, অর্থাৎ গতকালকেই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এবং সেই নোটিফিকেশনে বিশেষ কিছু পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। গত বছর বহু ছাত্রছাত্রী একটা কারণের জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি, এবছরও অনেকে টাকা পাবেন না, এবং আগামী দিনে হয়তো অনেকে টাকা পাবেন না। সেই জন্য আগেভাগে একটি নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে যাতে সকল ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা আগামী দিনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। এবং সেই নোটিফিকেশনে স্পষ্টত একটা প্যারাগ্রাফ উল্লেখ করে দেওয়া হয়েছে, ইট ইজ অবজার্ভড দ্যাট দ্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আর ইয়েট টু বি আপডেটেড ইন দ্য স্টুডেন্টস প্রোফাইল ইন বাংলা শিক্ষা পোর্টাল ইন রেসপেক্ট অফ গুড নাম্বার অফ স্টুডেন্ট অফ ক্লাস 11 হুইচ ইজ প্রাইমারি রিকোয়ার্ড ফর স্টুডেন্ট বেনিফিশিয়ারি আন্ডার তরুণের স্বপ্ন স্কিম। A list of students without bank account details is attached herewith for reference and immediate updating the same in Bangla Shikha portal. It is to mention that all eligible student beneficiary must have their own bank account for this purpose. এখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে ইতিমধ্যে আপনাদের সমস্ত ডিটেলস আপডেট করা হয়েছে, কিন্তু বর্তমানে যারা যারা টাকা পাওয়ার জন্য যোগ্য তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বর্তমানে যে কোনো সরকারি স্কিমে যদি আপনারা টাকা নিতে চান তাহলে আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা আপনার শিক্ষাশ্রী, রূপশ্রী বা কন্যাশ্রী যে কোনো স্কিমের যদি টাকা সরকারি প্রকল্পের মাধ্যমে নিতে চান তাহলে আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনাদের বাবা মার নামে ব্যাংক অ্যাকাউন্ট হয়, যদি আপনাদের বাবা মার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট হয়, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। এই একটা কারণে গত বছর অনেক স্টুডেন্টদের কিন্তু টাকা আসেনি বা টাকা আটকে গেছে। মূল উল্লেখযোগ্য পয়েন্ট এখানে বলে দেওয়া হয়েছে, a good number of failed transactions were reported last time as the bank details of the eligible students beneficiary were found invalid, non-operational, dormant, KYC non-compliant। গত বছর প্রচুর ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। তার একটা কারণ হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইনভ্যালিড ছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে নন অপারেশনাল, তাদের ব্যাংক অ্যাকাউন্টে KYC করা হয়নি। বর্তমানে আপনাদের নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে যদি আপনারা চালু রাখেন তবেই কিন্তু টাকা পাবেন। নিয়মিত আপনাদের KYC আপডেট করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে হবে, তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সচল থাকবে। এবং যখনই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কোথাও প্রোভাইড করছেন সেখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড অতি অবশ্যই সঠিক হতে হবে। যদি সঠিক না হয় তাহলে আপনাদের ব্যাংকে টাকা কিন্তু আসবে না, সেই টাকাটা আটকে যাবে সরকারি প্রোফাইলে। তাই বর্তমানে এই কারণের জন্য গত বছর কিন্তু অনেকেরই আটকে গেছিলো। তাই আগেভাগেই সরকারের তরফ থেকে এই নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের ইমিডিয়েট তাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস আপডেট করতে হবে, KYC আপডেট করতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট অচল হয়ে থাকে তাহলে সেটাকে সচল করতে হবে, অর্থাৎ ট্রানজ্যাকশনের মাধ্যমে সচল করতে হবে। যদি নতুন IFSC কোড হয়ে থাকে, কারণ আপনারা জানেন যে বর্তমানে প্রচুর ব্যাংক মার্জ হয়েছে, সেক্ষেত্রে যদি আপনারা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে পরিচিত না হয়ে থাকেন তাহলে আপনাদের হয়তো IFSC কোডটাও চেঞ্জ হয়ে গেছে, নতুন IFSC কোড দেওয়া হয়েছে, সেই IFSC কোডটাকে আপডেট করতে হবে আপনাদের, এবং সেই সমস্ত ডিটেলস আপনাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দিতে হবে। এবং সেই পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে 19/1/2024। এই 19/1/2024-এর মধ্যে আপনাদের শিক্ষক শিক্ষিকারা বাংলা শিক্ষা পোর্টালে আপনাদের সমস্ত ডিটেলস আপডেট করবে লাস্ট টাইমের জন্য, যাতে ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে। ফেব্রুয়ারি মাসে টাকা যদি আটকে যায় একবার তাহলে কিন্তু আপনাদের টাকা আসবে না। তাই আগেভাগে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের কোনো রকম সমস্যা থাকে সেগুলোকে আগেভাগে সেরে ফেলুন। যদি আধার লিঙ্ক না থাকে তাহলে আধার লিঙ্ক করিয়ে নিন, KYC যদি না করা থাকে তাহলে KYC করিয়ে নিন। যদি নন অপারেশনাল হয়ে থাকে, যদি 6 মাস আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম ট্রানজ্যাকশন না হয়ে থাকে, লেনদেন না হয়ে থাকে, তাহলে ট্রানজ্যাকশন করুন ইমিডিয়েট, সেটা আপনি টাকা পাঠাতে পারেন বা টাকা তুলতে পারেন। যদি আপনাদের IFSC কোড চেঞ্জ হয়ে থাকে তাহলে নতুন IFSC কোড সমেত আপনাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দিন। তা না হলে
আপনাদের তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা কিন্তু আটকে যাবে, আপনারা টাকা পাবেন না। তো এই ছিল একটা ছোট্ট নোটিফিকেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।